আব্বা মা যে কঠিন অতীব বাস্তবের ভালোবাসা, তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি, একটা গল্প আপনাদেরকে বলি ছোট্ট করে, দেখবেন বুঝতে খুব সুবিধা হবে। আব্বা মা কি জিনিস। একটা গ্রামে একটা কুয়ো ছিল। কুয়ো বুঝেন, পানি তোলে, কুয়ো ছিল। এখন গ্রামের একটা মেয়ে সেই কুয়োতে পানি তুলতে গেছে, বালতি নামিয়েছে, দড়ি টানছে, দেখছে বালতি নাই। আশ্চর্য ব্যাপার। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে, ওর মাকে এসে বলছে, মা এরকম ব্যাপার, বালতিটা টানছি, বালতি নাই। তোর মা বলছে, দেখি আমি যাই। ওর মা আর একটা বালতি দিয়েছে, পানি ভর্তি করে টানছে, দেখছে বালতি নাই। এখন ওর মার বেটি দুজনে গেছে গ্রামের মোড়লের কাছে। বাপ মা কি জিনিস সেটা বলছে। গ্রামের মোড়লকে গিয়ে বলছে, মোড়ল সাহেব, আমার বেটি বালতি ফেলেছে নাই, আমিও বালতি ফেলেছি নাই, কারণ কি? মোড়ল বলছে, তোমাদের মাথা টাথা খারাপ নাকি? মোড়ার কি বিচার নিয়ে এসছো? চলো আমি এবার বালতি নিয়ে যাচ্ছি। মোড়ল বালতি ফেলে টানছে, দেখছে মোড়লেরও বালতি নাই। তো কঠিন ব্যাপার। মোড়ল তখন ভয় পেয়ে গেছে। তখন গ্রামবাসীরা চাঁদা পত্র তুলে বলছে, ওই জায়গাতে একটা বাবা আছে, বাবার কাছে গেলে বাবা হাত দেখে বলে দিতে পারে। আর হাত দেখা বাবা যত আছে সব চিটিং বাজ, সব চিটার। কাজী নজরুল ওই জন্য বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? সব যদি ও হাত দেখে বলে দিতে পারে, তো ও কেন বেটা ফুটপাতে ভিক মাংছে? ও পাঁচতলা বাড়ি করতে পারে না হাত দেখে? সব চিটিং মাছ। তা গ্রামের মোড়ল ও গেছে একটা ওই রকম বাবার কাছে, বাবা হাত দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার। যে কি বাবা? বলছে, এই যে দাগটা বাম দিকে চলে গেছে না, তার মানে তোমাদের গ্রামের কুয়ার ভিতরে একটা আফ্রিকান ভূত আছে। এক সপ্তাহের মধ্যে যদি ভূত তাড়াতে না পারো, তাহলে গ্রামের সর্বপ্রথম মোড়ল মারা যাবে। মোড়লের তো মাথা খারাপ, আমি মারা যাবো তাহলে? তাহলে বাবা কি করতে হবে? বলছে, 12,000-এর তাবিজ লাগবে, 3 দিন পরে দেখবেন ভূত পালাবে। 12,000 টাকা নিয়ে নিয়েছে, তাবিজ দিয়েছে, বলছে 3 দিন পরে বালতি ফেলে টেস্ট করবে। বাপ মা কি জিনিস সেটা বলছি না। মোড়ল 3 দিন পরে বালতি ফেলেছে, টানছে, দেখছে আবার বালতি নেই। মোড়ল দেখছে, তাহলে এ তো মনে হয় পাকা চিটিং বাজ। তাহলে আর একজনের কাছে যাই, এ খোঁজ করে 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 সেই ভাদু গ্রামের ওখানে একটা ওই রকম চিটিং বাজ লোক আছে, ওর কাছে। ও আবার হাত দেখে বলছে, আগে কার কাছে গিয়েছিলে? অমুকের কাছে। বলছে, হ্যাঁ। বলছে, কি বলেছে? বলছে, আফ্রিকান ভূত। বলছে, না, ভুল বলেছে, এটা অস্ট্রেলিয়ান ভূত। এটা আফ্রিকান হতে পারে না, অস্ট্রেলিয়ান মাল। এটা তো কঠিন চিজ। এ গ্রামে থাকলে মোটামুটি আর 2 দিন টাইম আছে, গ্রামের 4-5 জন লোক মারা যাবে, তার মধ্যে মোড়লও মরবে। এর আরো খারাপ বলছে, তাহলে লাগবে কত তাবিজে? বলছে 15,000। 15,000 টাকা দিয়ে তাবিজ দিয়ে নিয়েছে। 3 দিনে ভূত পালাবে। 3 দিন পরে আবার বালতি ফেলেছে, দেখছে বালতি নাই। বাপ মা কি জিনিস সেটা বোঝাচ্ছি। এখন আপনি দাঁত বার করে ভাসছেন, তো শেষ পর্যায়ে গিয়ে বুঝবেন যে কোন জায়গায় নিয়ে এসেছে। গ্রামের মোড়ল এত এত টাকা খরচা করে দিল, তবুও কাজ হলো না। গ্রামে এলান করছে, গ্রামে ঘোষণা করছে মোড়ল, গ্রামবাসীদের ভিতরে তোমরা কেউ আছো যে খুব সাহসী ছেলে, এই কুয়োর ভিতরে নামবে, এই ভূতটাকে বার করে আনবে? একটা ছেলে তখন বলছে, মোড়ল, আমি রেডি, আমি নামবো, তবে একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, আমি কি করে কুয়োতে নামবো? বলছে, আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি নামবে। বলছে, তাহলে নামবো না। দড়ি ধরবে কে কে? বলছে, প্রধান ধরবে, উপপ্রধান ধরবে, মেম্বার ধরবে, আমাদের হেড মাওলানা ধরবে, সভাপতি ধরবে, আমরা সবাই ধরবো দড়ি, আর তুমি নিচে নামবে। বলছে, না, ওতে আমি নেই। বলছে, তাহলে কি করলে তুমি নামবে? বলছে, ওই দড়ি যদি আমার আব্বা মা দুজন ধরে সবার সাথে, তাহলে আমি নামবো। সবাই যখন দড়ি ধরে থাকবে, আমার আব্বা মাকেও ধরে থাকতে হবে দড়িটা। আব্বা মা বুড়ো মানুষ, 70-80 বছর বয়স। তা বলছে, ঠিক আছে তাই। ওর বাপকে বলে রাজি করিয়ে ও এখন নেমেছে কুয়াতে। দেখছে ওই পিয়ারা টিয়ারা খেতে গিয়ে একটা বানর, বানর বুঝুন তো, বানর এর গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায়, এখন লাফ মারতে গিয়ে কুয়োতে পড়ে গেছে। এখন ও বারবার দড়ি ধরে টানছে, যখন ও উঠতে গিয়ে ও দড়ি দাঁত দিয়ে কেটে দিচ্ছে। বাঁদরটা 3-4 দিন ধরে পড়ে আছে, এক সপ্তাহ কুয়োর ভিতরে। ও ওঠার জন্য লাফালাফি করছে। ওই ছেলেটা আস্তে আস্তে দড়ি ধরে নেমে নিচে বলছে, এ মাল ধরে ফেলেছে অস্ট্রেলিয়ান ভূত। মোড়ল তখন কি এক টানছে, ও লুঙ্গি একদম এরকম ভাবে গুটিয়ে মাঠে মাঠে ছুটছে।
স্টুডেন্ট ভূত উঠছে পারে, সবাই দড়ি ছেড়ে দিয়ে ছুটছে। দড়ি ছাড়তে পারলো না ওর আব্বা আর মা। বুড়ো মানুষ তো, দুজন আস্তে 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 করে দাঁত দিয়ে এটা ওটা করে দড়িটাকে ধরে রেখেছে। ছেলে আছে নিচেই, ছেলেকে বাঁচাতে হবে, তাই উপরে চলে এলো ছেলেটা, মাদরটাকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। আর গ্রামের মোড়ল একটা ফুলের তোড়া নিয়ে ওই ছেলেটাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছে, যে তুমি যে ভালো কাজ করেছো এর জন্য ফুলের তোড়া দিয়ে তোমাকে সম্মান জানানো হবে। ছেলেটা তখন বলছে, মোড়ল, ওই জন্য আমি বলেছিলাম আমার আব্বা মা ওই দড়ি ধরতে হবে। দেখলাম তার প্রমাণ। ভূত দেখে সবাই পালিয়ে গেল। পালালো না কে? বাপ আর মা। ডাক্তার বলেছে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, খুব বেশি হলে আর আপনি 2 মাস 4 মাস বেঁচে থাকতে পারেন। আপনার স্ত্রীর বয়স 27 বছর। দেখবেন আপনার স্ত্রী ফোনের মাধ্যমে অন্য কোথাও ফোনে কথা বলা শুরু করে দিয়েছে। ওর আব্বা মা আমার বাড়িতে অন্য ছেলে পিট করছে, জামাই মরলেই সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনার আব্বা মা বিছানায় পোকা হয়ে গেছে, পেচ্ছাপ পায়খানা করছেন বিছানাতে শুয়ে, তবুও কোনদিন পশ্চিমকালেও কোনো মা কোনো বাপ দোয়া করতে করতে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। বলবে? কোন মা বলতে পারবে? আপনি এত অসুস্থ, 4-5 বছর যাবত বিছানায় পড়ে আছেন, কোন মা বলতে পারবে যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? কোন বাপ বলতে পারবে আল্লাহ আমার বেটাকে তুমি মেরে দাও? বলা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সর্বপ্রথম ভালো কাকে বাঁচতে হবে এই সিরিয়ালে নিয়ে এসেছেন। কাকে? আব্বার মাকে। আব্বা মাকে ভালোবাসবে। কি বললাম বুঝলেন? তারপরে আল্লাহ বলছেন ওয়া আবনাউকুম, তোমার বেটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস। স্ত্রী কয় নম্বরে এলো? কয় নম্বরে? 4 নম্বর। স্ত্রী আগে এসেছে কে? ভাই। কে এসেছে? ভাই। তাহলে বউ আগে না ভাই আগে? ভাই আগে। আল্লাহ বলছেন ভাই আগে, তারপর স্ত্রী। আমাদের আবার এমন অবস্থা, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। করছে কি করছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তাদের আব্বা মা, ওয়া আবনাউকুম, তাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তার স্ত্রী। পৃথিবীতে 4 নম্বরে ভালোবাসা কে? স্ত্রী। স্ত্রী ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ আমরা সকলেই বাসি। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মতো আর আল্লাহ রাসূলের মতো যদি আমাদের সংসারটা হতো, সুবহানাল্লাহ, কতই যে চমৎকার হতো। হতো না? আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ আল্লাহ রাসূল আর আয়েশার এত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। আমাদের আয়েশা কি বলছেন? যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, যখন ভাত খেতে বসতাম আল্লাহ রাসূলের সাথে,
আমি গ্লাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুল গ্লাসটা নিয়ে ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে যখন গোশত রান্না হতো আমি গোশতটা খাওয়ার পর হাড্ডিটা ফেলে দিতাম, আর আল্লাহ রাসূলকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এই ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার হাঁটু খায়, আপনার যা বিড়ির গন্ধ মুখে, ছি ছি ছি, ওই যে আপনার কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে পড়ে। হ্যাঁ, কিছু মানুষ আছে না সারা দিন বিড়ি টানছে, হারাম করে সারা দিন বিড়ি টানছে, ওর স্ত্রী ওর হাঁটু খাবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা নবীজি যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজির স্ত্রীরা যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ রাসূল সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এত ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসবেন, কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, খুব ভালোবাসবেন। ও ছোটখাটো দোষ টোষ করলে ওকে ক্ষমা করে দেবেন, আর ওর কাছ থেকে যদি ভালোবাসা আপনি আরো বেশি পেতে চান তাহলে শুধু ওর প্রশংসা করবেন। সত্যি তোমার হাতের রান্না 5 স্টার হোটেল কোন হয়, অথচ নুন বেশি, তবুও বলুন। কি বললাম বুঝলেন না? যদি আপনি ওর কাছ থেকে এক্সট্রা কিছু যদি পেতে চান তাহলে ওর বাপের বাড়ির খুব নাম করুন, তোমার আব্বাদের মতো লোক হয় না বলুন। আর যদি মনে করেন আমার তাড়াতাড়ি মরার ইচ্ছা আছে তাহলে এই কাজটা করবেন, তাড়াতাড়ি মরণ হয়ে যাবে। কি আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলুন, দেখো তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার চোখ, তোমার নাক, তোমার চুল, তোমার দেখতে, তুমি যখন হাসো, তুমি যখন চলো, অপরূপা সুন্দরী তুমি। দেখবেন এটা বলবেন আজকে রাতে শুয়ে শুয়ে ও ত্রিক ত্রিক করে নাচছে, মানে আনন্দ, ওর নাম করছেন আপনি। আর ঠিক বালিশে শোয়ার আগে এই কথাটা বলুন, তোমার সব ভালো, তোমার আব্বার লোক খারাপ। এইটা বলুন তো আজকে রাতে, দেখবেন সকালে চায়ের সাথে বিষ দিয়ে দেবে। কি বললাম বুঝলেন তো? মানে স্ত্রী মেয়ে এমন এক জাতি যে ওরা সব সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না, জীবনে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। ওদের মুখে শুধু একটাই ভাষা, আমার আব্বা, আমার ভাই, আমাদের, আমার খালা, আমার ফুফু, আপনার কোনোদিন নাম করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না শিক্ষিত লোক ছিলেন? কথা বলুন। শিক্ষিত ছিলেন। এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস, বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার আর না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারীগণে আর গীবত যে বেশি করে এক অপরের শোনে। এহেন কারণে নারী অধিক নারীগণ যাবে তারা বেশি বেশি যাবে জাহান্নাম। বিশ্ব নবী বলছেন মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, দুর্বল মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী, নারী আর নারী, নারীদেরকে দিয়ে যেন জাহান্নামকে ভরপুর করে দেওয়া হয়েছে। লোহার আকশিতে দেখলাম নারীদেরকে টাঙানো রয়েছে। বিশ্ব নবী মিরাজের রাত থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না, অথচ নারীদেরকে বারবার দানের কথা বলছেন কেন? বিশ্ব নবী বলছেন ও সাহাবিয়া শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখলাম এই
কারণে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি করে তোমরা দান করো, বেশি করে সাদকা করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, কোন কোন কারণে জাহান্নামে যাব, কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন। বিশ্ব নবী বলছেন, এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না গমন। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? দুই, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর প্রশংসা করে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? আপনারই দেওয়া শাড়ি পরে আছে, আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে, আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে আর বলিস না বুবু 13 বছর জ্বলছি, আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না, সারা জীবন জ্বলছি, অথচ ওর টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে। এটা নারী। কি বললাম বুঝলেন না? খুব সাবধান। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন, আব্বাকে ভুলে যাচ্ছেন, মাকে ভুলে যাচ্ছেন, কখনোই নয়। ওকে ভালোবাসতে হবে, তবে আব্বা মায়ের থেকে বেশি ওকে ওর মতো করে ভালোবাসো। আল্লাহ তাআলা বলছেন, আজওয়াজুকুম, 4 নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার মাল, এটা তোমার মহব্বতের জিনিস। মাল মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক ব্যবসা, তুমি ব্যবসাতে না গেলে তোমার ব্যবসায় লস হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে না, দোকান খুলেছে, মসজিদ আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, ও দোকান বন্ধ করে না। কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছো না কেন, বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে। আল্লাহ বলছেন, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক বিজনেস যে আল্লাহর রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার স্ত্রী, তোমার আব্বা মা, তোমার সন্তান, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ব্যবসা, সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বত করতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে সময় ব্যয় করা, এইটাকে তোমাকে কি করতে হবে? বেশি কি প্রাধান্য দিতে হবে। আল্লাহর রাস্তার ব্যাপারে আমাদের প্রাধান্য আছে? নেই। আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে? নেই। আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা, সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে। লৌকিকতা নয়, লৌকিকতা। একজন দান করেছে 20,000 টাকা মসজিদ, তার নাম বলতে ভুলে গেছে, ওর নাম আশরাফুল। ও ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে, কই আমার নামটা বললেন না? বক্তা সাহেব বলছে আশরাফুল নাম, 20,000 টাকা। আবার ঘুরে এসে বলছে শুধু আশরাফুল নয়, আলহাজ আশরাফুল। হজ করে এসেছি, আলহাজ দিয়ে বলুন, আলহাজ। আচ্ছা আমি বলছি, যদি ওর নামটা বলতে ভুলেই যদি যায়, অসুবিধা কি? কোন অসুবিধা আছে? নেই তো? নেই। এটা ও আল্লাহর ভালোবাসার জন্য। অনেক মাদ্রাসায় আমি তো আজকে 10 বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি, দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো, আমার নামটা বলো।
আমি দিয়েছি এত টাকা, আমার নামটা বলো। কেন তোমার নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি। তা তুমি যে 20,000 টাকা দিয়েছো, এটা পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? আল্লাহ জানে। এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো? আমরা যা কিছু করছি লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে করছি, এরকম মানুষ খুব কম, খুব কম। যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে। আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। এখন নবীকে ভালোবাসার সবথেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে চলে এসো। এটা ভালোবাসার সবথেকে মূল সাবজেক্ট, যে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন, একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন, একাধিক জায়গায় মন্দ কাজের নিষেধ করেছেন। মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট, আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে আমাদের ভিতরে কি করতে হবে? মান্যতা দিতে হবে। এইবার আমি পবিত্র আল কোরআনের কিছু আদেশ আর নিষেধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ